বাবা রহমতের সম্মেলন, দানব শরীফের সম্মেলন, সুফি সম্রাট দেওয়ান ভাগী অলিকুল শিরোমণি শান্তির দিশারি, মুক্তির দিশারি, নজাতের কান্ডারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত আশিক রাসূলেরা, মাহে রমজানুল মুবারক, মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা আপনাদের কাছে কেমন লাগছে? কোনো কষ্ট হইতেছে কি? সর্বসাধারণের জন্যে প্রতি বছর মাহে রমজানুল মুবারক আসে, তাকে একটা কোর্স ট্রেনিং শিক্ষা দেওয়ার জন্যে কীভাবে একজন মানুষ আত্মশুদ্ধি লাভ করতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আর খাস ব্যক্তিদের জন্য সবসময় ট্রেনিং থাকে। সম্মানিত আশিক রাসূলেরা, সর্বসাধারণরা যেমন রমজান মাসে সিয়াম সাধনা করে আত্মশুদ্ধির চেষ্টা করে, আর সাধকগণ পুরা মাসে পুরা বছরই আত্মশুদ্ধির কোর্স করে সে চেষ্টা করে আত্মশুদ্ধি লাভ করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে। আমাদের জন্য সবচেয়ে যে বড় সমস্যা হচ্ছে, সারা পৃথিবীর সব দেশের মুসলমানই কম বেশ ধর্মকর্ম করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, মুসলমান বলতেই, কিন্তু মুসলমানদের আল্লাহ প্রাপ্তির পথে কোনো শিক্ষক নাই। শিক্ষক বিহনে কোনো বিদ্যা শিক্ষা হয় না। বিদ্যা শিক্ষা করার জন্য, এলেম অর্জন করার জন্য প্রথম শর্ত শিক্ষকের। ভালো শিক্ষক না থাকলে নিজে নিজে ইবাদত বন্দেগী করে মঞ্জিলে মকসুদে পৌঁছা যাবে না। মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে প্রথম শর্ত এমন একজন শিক্ষকের প্রয়োজন যিনি নিজে মঞ্জিলে মকসুদে যেতে পেরেছেন। আল্লাহকে পেতে হলে এমন একজন শিক্ষকের প্রয়োজন যে শিক্ষক নিজে আল্লাহকে পেয়েছেন। তাই পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, তুমি যদি আল্লাহর সম্বন্ধে জানতে চাও, যে আল্লাহকে পেয়েছে তাকে জিজ্ঞাসা করো, যে আল্লাহকে পায় নাই তার কাছে জিজ্ঞাসা করলে আরো বিভ্রান্তি পড়ার সম্ভাবনাই বেশি। সম্মানিত আশিক রাসূলেরা, মুসলমান কিন্তু ধর্মকর্ম কম করছে না। রমজান মাসে মসজিদগুলো ভর্তি, মসজিদে তো জায়গা হয় না, রাস্তা ভর্তি, রোডঘাট ব্লক করে নামাজ পড়তেছে অধিক সওয়াব ফজিলতের জন্য। পরিতাপের বিষয়, আমরা সিস্টেম যে বলে ফেলেছি। শিক্ষক ছাড়া নিজে নিজে পড়লে শিক্ষা তো হবে না, কোনো ফল আসবে না, লাভ হবে না, ইবাদত মূল্যহীন হবে। যে কারণে ইবাদত বন্দেগী করে আমরা কোনো মূল্য পাচ্ছি না। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের মাযহাবের ইমাম সাহেবের কথাই ধরেন, হানাফি মাযহাবের ইমাম, উনি তো যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন। উনি নিজে বলছেন, লাউলা সিনতানি হালাকা নোমান, আমি যদি 2 বছর আমার মুর্শিদ ইমাম বাকেরের গোলামি না করতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। গোলামি করার আগ পর্যন্ত ধারণা ছিল আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। 2 বছর গোলামি করার পরে উনি বলেন, আমি আল্লাহকে 100 বার দেখেছি। যার কাছে আল্লাহ নিরাকার ছিল সে 2 বছর গোলামি করে আল্লাহকে স্বরূপে 100 বার দেখছে। এর আগে এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, আল্লাহর তো গন্ধ পায় নাই। আমরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে হইলেও আরেকজন শিক্ষকের প্রয়োজন।
শিক্ষক ব্যতীত কোনো লেখাপড়া হবে না, হবে নাকি? নিজে নিজে জগতে কেউ পড়তে পারে? আমাদের ভিতরে এই যে একটা ভ্রান্ত ধারণা শিক্ষা দেওয়া হয়েছে যে কোরআন হাদিস মতো চলবো এবং নামাজ রোজা করব, হক হালাল মতো চলবো, মুর্শিদের প্রয়োজন নাই, এই শিক্ষাটা কিন্তু একটা বিপদগামের শিক্ষা, মানুষকে পথভ্রষ্ট করার শিক্ষাটাই শিক্ষা। যেমন ধরেন এলমে তাসাউফ আমরা চেষ্টা করে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছি। এখন 9-10-এ, ইন্টারমিডিয়েটে, ডিগ্রিতে, মাস্টার্স ফাইনাল ইয়ারে এবং পিএইচডি হচ্ছে এলমে তাসাউফের উপরে, কিন্তু শিক্ষক যে নাই, যারা তাসাউফ পড়াবে সে নিজেই তো তাসাউফ জানে না, যে নিজে তাসাউফ জানে না সে তাসাউফের ব্যাখ্যা কিভাবে করবে? দেখা যায় অনেক ক্ষেত্রে যারা তাসাউফের উচ্চ ডিগ্রি নেই, এরা আপনাদের বাবের রহমতে আসে তাসাউফ সম্বন্ধে জানার জন্য, বইয়ে যা লিখেছে তাই নিয়ে শিক্ষকরা পড়াইল, কিন্তু যে শিক্ষক তাসাউফ পড়ায় সেও তো তাসাউফপন্থী না, সে নিজেও তাসাউফ জানে না। তাসাউফ না জানলে তাসাউফ পড়াবে কিভাবে? সম্মানিত আশিক রাসূলের নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, এই বিধানগুলো রাসূল দিয়েছেন, কিন্তু আল্লাহ প্রাপ্তির পদ্ধতি না জানলে এই বিধান যাদের কাছ থেকে আমরা শিখতেছি সে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে কিভাবে? সালাতের মধ্যে তো আছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি নামাজ শিক্ষা দেন, আমাদের সমাজের মক্তবে আমাদেরকে নামাজ রোজা শিক্ষা দেন, মসজিদে ইমামতি করেন, তারা জিজ্ঞাসা করেন তো জীবনে সালাতে মেরাজ হয়েছে? তার যদি মেরাজ না হয় আপনাকে সেই মেরাজের পদ্ধতি শিক্ষা দেবে কোথা থেকে? যার কারণে আমরা সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের দেশে ধর্ম এসেছে কোনো নবীর মাধ্যমে না, আউলিয়া কিরামদের মাধ্যমে। আউলিয়া কিরামগুলি আমাদের পূর্বপুরুষকে মুসলমান বানাইছেন। বিশ্বাস না হলে দেখেন, যাদের বাড়িতে পুরানো ঘর আছে কিংবা দলিল আছে, দলিলে লেখা আছে শ্রী শ্রী আব্দুল করিম, শ্রী শ্রী আব্দুর রহিম, এতে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ আব্দুল করিম শ্রী শ্রী থেকেই আসছে। বোঝা যায় না? বোঝা যায় না? এই দেশে নবী রাসূল এসে ধর্ম শিক্ষা দেয় নাই, আউলিয়া কিরামগণ ধর্ম শিক্ষা দিয়েছেন। এখন আমরা যাদেরকে আউলিয়া মনে করছি আরো বেশি ফেতনায় জড়িয়ে পড়েছে। শিক্ষকের ছেলে লেখাপড়া না জেনে শিক্ষক হতে পারে? আমাদের একটা ভ্রান্ত ধারণা, মুর্শেদ হইতে হলে সিলসিলাতে মানে বাপ দাদা পূর্বপুরুষ পীর হইতে হবে। যদি তার বাপ দাদা পূর্বপুরুষ মুর্শেদ না হয় তাহলে সে আবার মুর্শেদ হবে কিভাবে? এই ধারণা কিন্তু সমাজে আছে, আছে না নাই? অথচ আমরা চিন্তা করি না, শিক্ষক না হলে, শিক্ষকের লেখাপড়া না করলে, শিক্ষকের ঘরে জন্ম নিলেও শিক্ষক হওয়া যায় না। আর ভালো মাস্টারের কাছে লেখাপড়া করলে মাস্টারের ছেলে ছাড়াও মাস্টার কেন প্রফেসর হয়ে যেতে পারে, পারে না? পারে না? কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা সমাজে আছে, মাস্টারের ছেলে ছাড়া, মুর্শেদের ছেলে ছাড়া মুর্শেদ হবে না। ফলে চোর ডাকে যেই হোক মুর্শেদের ছেলে, আল্লাহ ভরসা চোখ বুঝে তারা ধরে বসে উসিলা, সে কি উসিলা ধরবে? সে কি পরিত্রাণ দেবে? সে তো নিজেরই পরিত্রাণের খবর নাই। এইভাবে মানে ভুল শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে এবং যারা তাসাউফের শিক্ষক নয় এমন লোকদের কাছে ধর্ম শিক্ষা করে মোটামুটি আমরা ধর্ম থেকে এত দূরে সরে পড়েছি যে এই ধর্ম আমাদেরকে আর সাহায্য করতে পারছে না। সম্মানিত আশিক রাসূলেরা, আসমানি কিতাব শুধু আমাদের রাসূলের উপরে নাযিল হয় নাই, এর আগে আরো নবীদের কাছে আসমানি কিতাব এসেছে, আসছে না? আসে নাই?
আসমানি কিতাব থাকার পরেও কেন আল্লাহ আবার নবী নাজিল করলেন? ওই আসমানি কিতাবই তো তাকে পরিত্রাণ দিতে পারত। কিতাব দেখে ওজিফা কালাম করলে, নিয়ম আমল করলে মানুষ মুক্তি পাওয়ার কথা ছিল। নবী নাজিল করলেন কেন? নবী নাজিল করার উক্তি হয়েছে যে কিতাব তোমাকে পরিত্রাণ দেবে না, ব্যক্তি তোমাকে পরিত্রাণ দেবে, শিক্ষক তোমাকে শিক্ষা দেবে, কিতাব নয়। ফলে পরবর্তী যুগে আবার নবী নাজিল হয়েছে না হয় নাই? রাসূল নবুয়তের যুগকে সমাপ্ত করেছেন, শুরু হয়েছে বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে মানুষ আল্লাহকে পেতে হলে উপযুক্ত শিক্ষকের প্রয়োজন, যার মধ্যে বেলায়েত আছে, যার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব আছে, যিনি সাধনা করে নিচে আল্লাহকে পেয়েছেন, যিনি সাধনা করে রাসূলকে পেয়েছেন, যিনি সাধনা করে মুমিনে কামেলে পরিণত হয়েছেন, এমন একজন শিক্ষকের কাছে যাওয়া শর্ত। সম্মানিত আশিকের রাসূলেরা, যেমন যৌন বিজ্ঞানের উপরে একজন নারী যদি, একটা কুমারী নারী যদি যৌন বিজ্ঞানের উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করে, তিনি কি মা হবেন? পিএইচডি লাভ করলে কি মা হওয়া যায়? বই কিতাব পড়ে কি মা হতে পারে? মা হতে হলে কিতাবের কোনো প্রয়োজন নাই, বাবার কাছ থেকে সন্তানের কিটটা ধারণ করতে হবে। বাবার কাছ থেকে সন্তানের কিট ধারণ করলে একটা সময় আসবে তিনি যে মা হবেন তার প্রমাণ বেরিয়ে আসবে। আসবে না আসবে না? ইমানদার হইতে হইলে যার সিনার মধ্যে ইমানের নূর প্রজ্বলিত হচ্ছে, তিনি লেখাপড়া জানুক আর না জানুক, যিনি কলবের বিদ্যায় বিদ্বান, যার কালবে ইমানের নূর প্রজ্বলিত হচ্ছে, এমন একজন ব্যক্তির কাছে গিয়ে ইমানের নূর হৃদয়ে ধারণ করতে হবে। ইমানের নূর হৃদয়ে ধারণ না করে, ইমানের বীজ হৃদয়ে ধারণ না করে জিন্দেগিতে কেউ ইমানদার হতে পারবে না। ধর্মের উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করলে ফল হবে ঝেরু। যেমন মুফতিরা বর্তমানে যেসব কর্মে ধরা পড়েছে, আপনারা দেখতে পারেন মুফতি সাহেবরা কি করে। মুফতিরাই কাম করে কেন? আরে বোম ফাটালে তো সন্ত্রাসী ফাটাবে, মুফতি কেন? তার মানে ওই যে ইমানের নূর ভিতরে ঢুকে নেই। ডিগ্রি নিয়েছে মুফতির, কিন্তু চরিত্র তো সন্ত্রাসীরই আছে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, হানাফি মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের চেয়ে কি কম আলেম ছিলেন? আমাদের দিকে মানে জ্ঞান বুদ্ধিতে আরো দুর্বল ছিলেন? উনি কেন হানাফি মাযহাবের ইমাম হওয়া সত্ত্বেও ওনার মুর্শিদের দরবারে 2 বছর গোলামি করার কথা বললেন, যে আমি যদি আমার মুর্শিদের দরবারে 2 বছর গোলামি না করতাম আমি ধ্বংস হয়ে যেতাম। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের জমানায় যারা সাহাবী হয়েছে, মর্দ মুমিন হয়েছে, প্রত্যেকেই রাসূলের গোলামি করেছে। দেখেন, কিতাবের গোলামি করে কেউ সাহাবী হয় নাই। সাহাবী অর্থ সাথী বা সঙ্গী, যার সঙ্গ লাভ করেছে তার রং ধরেছে। সহবতে সালে তুরা সালে কুনাদ, সহবতে তালে তুরা তালে কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ ছাড়া সৎ হওয়া যাবে না, অসৎ সঙ্গ ধরলে অসৎ হবেই। সুতরাং মর্দ মুমিনের সহবত লাভ না করা পর্যন্ত মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। আছে? মুমিন হওয়া যাবে। আপনি মুফতি হতে পারেন, মুফাসসির হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, পণ্ডিত হইতে পারেন, জ্ঞানী গুণী হইতে পারেন, কিন্তু ইমানদার হবেন না। একদম পরিষ্কার কথা। ইমানদার হইতে হলে ইমানের নূর আপনার হৃদয়ে প্রজ্বলিত করতে হবে। ইমানের নূর মানুষের মাথার মধ্যে বপন করা যায় না। একজন মানুষ কোরআন হেফজ করলে হাফিজ হয়। আমাদের সমাজে প্রচলিত আছে, যিনি হাফেজ, হাফেজের সিনা পচে না। বলে না? বলে না?
কথা কি সত্য? একটু খুঁজতে দেখেন তো গোবরে সিনা পড়ছে নাকি? আরে পুরাণে তো পড়ছে গেল। হাফেজের সিনার মধ্যে কোরআন কবে ঢুকলো? হাফেজ যে হেফজ করতেছে এটা তো তার জেহেনে চলে যায়, বিবেকে চলে যায়, জ্ঞানে চলে যায়। জ্ঞান তো তাকে মাথায়, বুদ্ধি তাকে মাথায়। সিনার ভিতরে কবে থেকে জ্ঞান ঢুকছে? যে কলবে যদি কোরআন ঢুকতে না পারে তাহলে এই কলবটা পচবে না, এই কথার অর্থ কি? বরং হাফেজের কোনো প্রয়োজন নাই। দেওয়ানবাগের একটা আশেককে কত খুদ্া দেখেন, খুদ্া দেখেন যার কলবে জিকির আছে তার কলবের ধ্বংস নেই। যার কলবে জিকির জারি আছে তার কলব কোনোদিন বসবে না। সম্মানিত আশিকের রাসূলেরা, বলা হয়েছে যার সিনার মধ্যে কোরআন সংরক্ষিত আছে, মাথায় নয় সিনায়, নূরের সিনায়, নূরের কোরআন যার সিনায় সংরক্ষিত আছে তার সিনা বসবে না। হেফজগুরা বাহির থেকে কালির অক্ষর ঢুকেলেন, কালির অক্ষর আপনারা বাঁচাইব? এই যে সমাজের ভুল শিক্ষা, আসলে ভুল শিক্ষা আমাদেরকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সম্মানিত আশিকের রাসূলেরা, যে কথা বলতে চেয়েছিলাম, আমরা যদি আল্লাহকে পেতে হয় খুঁজে বের করতে হবে এমন গুরু, এমন শিক্ষক যিনি আল্লাহকে পেয়েছেন। যিনি নিজে আল্লাহকে পায় নাই, সে কিভাবে আল্লাহ সম্বন্ধে আপনাকে জ্ঞান দেবে? আমাদের সমাজে সারা দেশে পীর মাশায়েখের অভাব নাই, আছে? আলেম ওলামার অভাব নাই। আমরা যখন 90 সালে সংবাদ সম্মেলন করে বললাম আল্লাহকে দেখেছি, আরে বাপরে বাপ, সারা দুনিয়া একটা হইচই লেগে গেছে। না জেনে কত বড় পাপ করলাম, আল্লাহকে দেখা বাড়িঘর জ্বালাইয়া পুড়াইয়া মেসাগার করে ফেলাইছে, সব উচ্ছেদ। আল্লাহকে দেখলাম কেন? তাহলে কি আল্লাহকে দেখাতেই পাপ? আমার মনে আছে 90 সালে আমরা সংবাদ সম্মেলন করে বলছিলাম আমি আল্লাহকে দেখেছি। এদি দেওয়ানবাগ লুট তরাজ ভাঙচুর করে ঝালাইয়া পুরে মেসাগার করে নিয়েছি। তাও আবার রমজান মাসের 17 তারিখ। 17 রমজান কি যুদ্ধ হয়েছিল? 17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল না? আল্লাহর কথা নিয়ে 17 রমজান দেওয়ানবাগে 90 সালে যুদ্ধ শুরু হয়েছে, মানে দ্বিতীয় বছর দেওয়ানবাগে শুরু। অপরাধ আল্লাহকে দেখলো কেন? তাহলে আল্লাহকে দেখাই অপরাধ। এরপর আমার মনে আছে আমরা যখন তখন সম্মেলন করি, কি সুফি সম্মেলন, তখন আমরা বিশ্ব সুফি সম্মেলন করতাম। এখানে মতিঝিলে রাস্তার মধ্যে প্যান্ডেল করে স্টেজ করে 3 রাস্তার মধ্যে সম্মেলন করতাম। আগে আমার সাথে যারা আছে বলছি, আজকে তো অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, তোমরা কাছাকাছি থাকবো, জিহাদ যদি লাগিয়ে যায় কি। গেলাম স্টেজে, এখন মনে আছে অপেন এত আলেম আসছিল ওই বছর। আমার নামে বদনাম তো, দেওয়ানবাগে আল্লাহরে দেখলো কেন? এত আলেম আসছিল যে আলেমে ভরে গেছে স্টেজ, না মানে শুধু আলেম আলেম, হুজুরই হুজুর, হুজুরের ঠেলা অস্থির। আমি মাহফিলে পড়তে বলতেছিলাম, একটা নিকৃষ্ট কুকুর যদি তার মনিবকে দেখে, মনিবকে চিনে, মনিবের স্ত্রীকে চিনে, মনিবের ছেলে মেয়েদেরকে চিনে, এতে কি কুকুরের কোনো অপরাধ হবে? একটা নিকৃষ্ট কুকুর তার মালিককে চিনে, দেখে, এতে কি কুকুরের কোনো শাস্তি হবে? মানুষ আশরাফুল মাখলুকাত, সে যদি তার মনিবকে দেখে অপরাধ রাখে। এরপর বললাম আমি না হয় আল্লাহকে দেখেছি, এটা আমার অপরাধ কি? তাহলে আমি কি কুকুরের চেয়ে খারাপ? আচ্ছা মতো বলছি, মনের মতো, ভাগ্যে যা আছে তা তো হবেই, কিন্তু আমাকে তো প্রমাণ করতে হবে আল্লাহকে দেখা যায়, আল্লাহর অস্তিত্ব আছে, দুনিয়াতেই তাকে দেখতে হবে। কিসের পরকাল? যার ইহকাল নাই তার আবার পরকাল কিসের? খোলামেলা খুব ডাকছে বলছি, পরে হুজুরা সব একদম চুপ হয়ে গেছে, আর এটা কি বলতেছে?
সম্মানিত আশিক রাসূলেরা, এর কারণ হচ্ছে আমরা কিন্তু ওলি আল্লাহর কাছে ধর্ম শিখি নাই। এখনের যুগের যারা আছে আমরা সব মাদ্রাসা থেকে ধর্ম শিখছি, আর এই মাদ্রাসার প্রতিষ্ঠা হলো খ্রিস্টানরা, এবং একে একে 26 জন শিক্ষক ছিলেন খ্রিস্টান প্রিন্সিপাল। খ্রিস্টানরা কি আর আল্লাহকে পাওয়ার পদ্ধতি শিক্ষা দেবে? ওরা যেভাবে সাজানো দরকার মাদ্রাসার সিলেবাসটা ওইভাবেই সাজাইছে। মাদ্রাসাতে পাশ করে আমাদেরকে মুফতি মুহাদ্দিস মাওলানা বানাইছে, খেতাব দিছে মাওলানা, কিন্তু আবার শিখাইছে আল্লাহ নিরাকার। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ সম্বন্ধে চিন্তা করলেই কাফের। তাহলে আল্লাহ এত খারাপ? আল্লাহ সম্বন্ধে তার বান্দা চিন্তাই করতে পারবে না, চিন্তা করলেই সে ঈমান চলে যাবে। তাহলে মানুষ ঈমানদার হবে কি শয়তান সম্বন্ধে চিন্তা করে? সম্মানিত আশিক রাসূলরা, এর মূল কারণ উপযুক্ত শিক্ষকের কাছ থেকে ধর্ম না শিখার কারণে এর ফল হয়েছে জিরো। যেমন ধর্ম আমাকেও সাহায্য করতেছে না, আপনাকেও সাহায্য করতেছে না। যেহেতু ধর্মের দ্বারা কেউ উপকৃত হচ্ছে না, আমরা ধরে নিয়েছি এই ধর্ম পরকালে সাহায্য করবে। আসলে কি ধর্ম পরকালের জন্য না ইহকালের জন্য? ধর্ম যদি পরকালের হয় তাহলে বলতাম ঠিক আছে পরকালের ধর্মটা করবো, এখন কেন ইহকালের কাজকর্ম সেরে নেই? কি বলেন? সম্মানিত আশিক রাসূলেরা, তালাশ করে দেখেন পৃথিবীতে কোনো নবী রাসূল পরকালে আসে নাই, সব ইহকালে আসছে। কোনো ওলি আল্লাহ পরকালে গিয়া ওলি আল্লাহ হয় নাই, ইহকালেই। তাহলে নবী রাসূলগণ এসেছেন মানুষকে আল্লাহ সম্বন্ধে জ্ঞান দিতে, আল্লাহ রাসূল সম্বন্ধে জ্ঞান দিতে, মুমিন বানানোর পদ্ধতি শিক্ষা দিতে। আমরা নবী রাসূল আউলিয়াদের শিক্ষা ছেড়ে দিয়ে প্রতিষ্ঠানিক শিক্ষা লাভ করেছি, ফলে আল্লাহ সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার নাই। আল্লাহ সম্বন্ধে কোনো ধারণাই নেই। আল্লাহ কি জিজ্ঞাসা করলে আবার আল্লাহ আর কি? আল্লাহ তো আমাদের মালিক। আল্লাহ সম্বন্ধে কোনো জবাব আসবে না, প্রশ্ন করলে আসবে নাকি? তাহলে আল্লাহ কি অযথাই সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন? কারণ আছে না নাই? সুতরাং আমাদের খুঁজে আল্লাহকে বের করতে হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে সৃষ্টি করে শেষ করেন নাই। আমাদের আল্লাহকে প্রাপ্তির জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে শিক্ষকের প্রয়োজন হবে। এই শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাইছে। পাঠে বলছে যে নবীর কাছে না গেছে তাকে বলছে কাফের। আল্লাহকে অস্বীকার করলে কাফের হয় না? অবিশ্বাসীরা আল্লাহকে অস্বীকার করত। আল্লাহকে চিনে কেটা? আল্লাহর পরিচয় করে দিছে নবীরা। আমাদের একটা ভ্রান্ত ধারণা, কোনো মাধ্যমের প্রয়োজন নাই, আল্লাহই সব করবে, এটা একটা ভ্রান্ত ধারণা। এটাই শয়তান। কি আল্লাহ যে আছে এই কথা কে বলছে? নবীগণ বলছেন, রাসূলগণ বলছেন। রাসূল না বললে আল্লাহরে চিনে কি? জগতে এমন কোনো ঘটনা আছে কি আল্লাহ জমিনে নেমে বলতেছে আমি কিন্তু জগতের মালিক, তুমি আমার বিশ্বাস করো? এমন কোনো ঘটনা আছে? নবীগণ বলছেন আল্লাহ আছে, নবীগণ বলছে আল্লাহ এক, নবীগণ বলছেন আল্লাহর কোনো শরীক নাই। এখন আমরা নবীদের শিক্ষা পছন্দ হয় না এমন পণ্ডিত হয়েছি, ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ মানে জঙ্গলে গিয়া পড়বো আর কি। এটা জঙ্গলে গিয়া পড়ার বুদ্ধি বের করছে, অন্ধকারে গিয়ে নিবুদ্ধিত হওয়ার বুদ্ধি বের করেছে। সম্মানিত আশিক রাসূলেরা, শীতকালে কুয়াশার রাত্রিতে মানুষ যখন গ্রাম বাংলায় হাঁটে, সন ক্ষেতের পাশ দিয়ে গেলে সন ক্ষেত্রে দেখা যায় যে পানি, মানে এটা নদীর পানি একদম ঢেউ খেলতেছে। কি পানি মনে করে গোসল করতে ঝাঁপ দিয়ে পড়লে দাঁত ভেঙে যাব। আর এটা তো সন ক্ষেত, কুয়াশা সনের পাতারে ডাইকিয়া বাড়ি বানাইছে। কি সত্য না মিথ্যা বলেন? জুব্বা পাগড়ি দেখা নাইবে রাসূল মনে করে ঝাঁপ দিলে একেবারে বুম মেরে ছিঁড়ে ভিড়ে ফেলাইবে, টুকরাটা একটু মিশতে পাইবেন না। এ তো মুফতির কাজ, মুফতিদের কাজ এগুলো করা, মুফতিদের কাজে এগুলো করা। মুফতি কোন মানুষকে চরিত্রবান বানাইতে পারে না, বরং চরিত্রবান ব্যক্তিকে ধ্বংস করতে পারে।
যারা আল্লাহকে পেয়েছে তাকে আল্লাহ থেকে সরাই দিতে পারে ফতোয়া দিয়ে, যে মুমেন হয়েছে তার ঈমান নষ্ট করবে ফতোয়া দিয়ে। আল্লাহর পক্ষ থেকে কোনো মুফতি ক্ষমতা আসে নাই। অতীতের নবী রাসূলদের ইতিহাস দেখেন, কোনো মুফতি ছিল না। কোন নবীর জমানায় কোনো ফেকা ছিল না, রাসূলের জমানায় ফেকা ছিল না। ফেকা বানানো আর ফেকা দিয়ে বিপদগামী করা হচ্ছে। সত্য না মিথ্যা বলেন তো? ফেকার যত মাসলা, অধিকাংশ মাসলা হইল কেমনে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন। তাহলে ফতোয়া দিয়ে ধ্বংস করা হয়েছে। এখন দেখছে ফতোয়া দিয়ে তার শেষ করা যায় না, যা দেখি বোম বাম ফাটাই ধ্বংস করে হলাম। এই চরিত্রটা সন্ত্রাসীর চরিত্র, এই চরিত্র এজিদের চরিত্র। রাসূলের সাহাবাদের এই চরিত্র ছিল না, ছিল নাকি? যাদের মাঝে আল্লাহর প্রেম জাগ্রত হয়, যিনি মুমিন হয়, যিনি ইমানদার হয়, সে কোনো মানুষের ক্ষতি কামনা করতে পারে না। ইমানদার কারো ক্ষতির কারণ হয় না। একজন মুমিন ব্যক্তি বিধর্মীয় কোনো ক্ষতি করবে না, করতে পারে? আর যার ইমান নাই, যা খুশি তা করতে পারে। আমরা যারা মসজিদ বইরা মুসল্লি আছি, সারা দেশে নামাজি আছি, রোজাদার আছি, তো ইফতারে এবং খাবার হোটেলগুলো দিয়ে তো ভেজাল কেন? যেখানেই যাই ভেজাল। অফিসে যান ঘুষ, মানে দুর্নীতিতে পঞ্চম হয়ে গেছে আমরা বাংলাদেশ বিশ্বের মধ্যে। তা নামাজ, এত নামাজ, এত রোজা, এত ইবাদত, এত মশলা, এত ফতোয়া, এত ওয়াজ, এত সেমিনার, কই গেল এগুলো? তারপরে তো আমরা বিশ্বের মধ্যে পঞ্চমবারের মতো দুর্নীতিতে শীর্ষে চলে গেছে। তাহলে বোঝা যায় যা করছে আমরা সব দুর্নীতির কাজ করতেছি। ভালো কাজ তো আমাদের দ্বারা হয় না। ভালো কাজ করতে হলে ভালো ব্যক্তির কাছে যেতে হবে। আমি যে হুজুরের কাছে গিয়ে এলেম শিক্ষা করলাম নাইবে রাসূল হইতে, ভর্তি হওয়ার পরেই দেখি মাদ্রাসার যখন ইনকোয়ারি অফিসার আসে, কি জানে বলে, ইন্সপেক্টর যখন ইন্সপেকশনে আসে, স্কুলের ছাত্ররে পাঞ্জাবি পঞ্জাবি ভরে টুপি মাথার দান বইরা রাখে। ছাত্র কম তো কি করবে, নাম যদি কাটতে দেওয়ার মাদ্রাসার পয়সা টয়সা পাওয়া যাবে না। তখন এসে ওই ক্লাসগুলো বইরা রাখে, আবার ওই বাটায় কিছু দেয় পয়সা টয়সা, মাদ্রাসাটা যেন ঠিক থাকে। জিজ্ঞাসা করে হুজুর এটা কি ভালো কাজ ছিল? ওই যে প্রতিষ্ঠান টিকা রাখতে তো হবে, নাহলে তো দিন ইয়ালিমই থাকবো না। কে সত্য না মিথ্যা বলেন? এই না বিশ্বাস হয়? আমার মনে আছে ছাত্র জীবনে, আমি তো মাদ্রাসার বিপি ছিলাম, এক মাদ্রাসায় আমার দাওয়াত করে নিলেন। আমাদের সাথে আরো 25 জন না 30 জন ছাত্র গেছিল। ইন্সপেকশনে যখন আসছে, যে অফিসার আসছে হে আবার আমার পরিচিত বন্ধু মানুষ। আপনি এখানে? আমি বললাম বুঝতে পারলেন না কেন আসছি? এখন মানে সুপারিনটেন্ডেন্ট সাহেবের মুখ টুক শুকাই গেছে, তাই তো সব মনাশ করবো। তাই আমি বললাম দেখেন এই মাদ্রাসায় ছাত্র তো কম, এই জন্য আমাদের মাদ্রাসা থেকে কতগুলো ছাত্র আনছে, এটা যেন ঠিক থাকে। তাই আমি তো আপনার কাছে সব ঘটনা বললাম যাতে মাদ্রাসায় ক্ষতি না হয়, এটা ঠিক দেখে দিন। মানে শিক্ষকের কিন্তু আর হুঁশ নাই, করতেছে কি? অবশ্য সে উল্টা পাল্টা রিপোর্ট দেয় নাই। যাই হোক, যে কথা বলতেছিলাম, আসলে প্রতিষ্ঠান টিকাইবার জন্যে মাদ্রাসাকে ঢুকেই মিথ্যা কথা শুরু করলাম। এরপরে পাশ করে যখন চাকরিতে ঢুকবো, এখন চাকরি টিকানোর জন্য আবার মিথ্যার আশ্রয় নিলাম। একটার পর একটা টিকাইতে হবে তো, ঠিকানোর জন্য মিথ্যা। এরপরে সংসারকে রক্ষা করতে গিয়ে সংসার টিকাবার জন্য ছেলে মেয়েদের কাছে আবার মিথ্যা। যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিথ্যাবর্তী, সে নাইবে রাসূল হইল কবে? কিভাবে নাইবে রাসূল হবে? সে কিভাবে আপনার সাথে আল্লাহর সাথে পরিচয় করে দেবে? সম্মানিত আশিক রাসূলেরা, এই ধর্মের ভ্রান্ত ধারণাটা আগে আমাদের ছিল না। যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি তখন তো বুঝছি এটাই ধর্ম। মসজিদের দয়ায় যখন মসজিদের দরবারে গেলাম, গিয়ে দেখে আসলে এটা ধর্ম না, এটা তো অন্য জিনিস। মসজিদের দরবারে গিয়ে দেখলাম প্রকৃত ধর্ম নিজের কাছে। সাধনা করে সেই ধর্মটা সৃষ্টি করতে হয়, তৈয়ার করতে হয়। যেমন বীজ বপন করে যত্ন করে ফসল লাভ করতে হয়,
বীজ বপন ব্যতীত কোনো ফসল পাওয়া যায় না। আপনি মুর্শিদের কাছ থেকে ইমানের বীজ হৃদয়ে ধারণ করেন। ইমানের বীজটা কি? আল্লাহ নূরুন, আল্লাহ কি? নূর, জ্যোতি, আলো। আপনার কলবে যখন আল্লাহ শব্দটা বসাই দেওয়া হলো, দেখবেন এটা লাফাইতেছে, স্পন্দন শুরু হয়েছে। যত্ন করেন, বেশি জিকিরটা খেয়াল করলে দেবেন বুকে ব্যথা করতেছে। ওই জিকিরটার ঘর্ষণে কলবের মধ্যে যে অতীতে ময়লাগুলো পড়েছে, এই জঙ্গলটা পরিষ্কার করতেই কলবে ব্যথাটা হয়। আস্তে আস্তে কলবে যখন আল্লাহ শব্দের বীজটা বসে যাবে, ক্রমান্বয়ে পর্যায়ক্রমে, এটা একটা পর্যায়ক্রমে যথাক্রমে আমাদের এখানে আমার মুর্শিদের দরবারে বলতেন, এই কলবের সবক নেন, 40 দিনের মধ্যে জিকির বসতে পারবেন। দেখা যায় পর্যায়ক্রমে জিকিরটা কলবে বসলে অটোমেটিক জিকির চলতে থাকে। আপনি ঘুমাইছেন জিকির হবে, কথা বলতেছেন জিকির হবে। পার্থক্য হলো সুফি সাধকগণ ওলি আল্লাহর কাছে গিয়ে যখন আল্লাহর ধর্ম শিখে, ইমানদার হওয়ার পদ্ধতি শিখে, তার মনের অবস্থা, চরিত্রের চিন্তা চেতনা সব পরিবর্তন হয়ে যায়। হয় না? হয় না? যেমন একজন কুমারী যখন মাতা হতে যায়, সন্তানের কীট ধারণ করার পরে তখন কিন্তু সে আর কুমারী থাকে না, তখন তার বমি বমি ভাব, মাথা ঘুরায়, আর আমোদ প্রমোদ ভালো লাগে না, সে নিরিবিলি থাকতে চায়। যে মানুষটার কলবে আল্লাহ শব্দের নূর প্রবেশ করেছে, তাকে মুমেন বানাবে, সেও কিন্তু ঝুমাইতে থাকে। তখন সে অন্যদের সাথে হাসি তামাশা করতে পারে না, তার নিরিবিলি থাকতে মনে চায়, বেশি মুরাকাবা করতে মনে চায়, মনের অজান্তে চোখ বায়া পানি পড়তেছে, মুর্শিদের কথা বারবার মনে পড়ে, মুর্শিদকে দেখার জন্য ছুটে আসে, দেখলেই তার প্রাণের জ্বালা মিটে। একটা অবস্থার সৃষ্টি হয়। ক্রমান্বয়ে ছোট্ট একটা শিশু তৈরি হয় ভিতরে। এই শিশুটা নূরের শিশু, এটাই মূলত আপনার ইমান। যত বেশি মোরাকাবা করবেন, কলবের ভিতরে ছোট্ট একটা শিশু সৃষ্টি হবে। এরপরে শিশুটা আস্তে আস্তে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে বড় হবে জজবা অবস্থায়। তখন কারো কারো জজবা হয়ে যায়। জজবা অবস্থায় দেখা যায় কোনো মানুষ না খেয়ে থাকতে পারে, একাধারে 40 দিন, একাধারে 30 দিন, একাধারে 2 মাস, একদম কিচ্ছু না খেয়ে থাকতে পারে। মজার ব্যাপার, না খেয়ে থাকলেও কিন্তু তার শরীরের বা চেহারার কোনো পরিবর্তন হয় না। এটা আশ্চর্যের ব্যাপার। ওই অবস্থায় ওই যে শিশুটা যখন দেখে, সে দেখে ওই শিশু আপনার মুর্শিদের সিনা থেকে দুধ পান করতেছে, যেটা হলো ফায়েজ। ওই ফায়েজ পান করতে করতে সে ক্রমান্বয়ে বড় হয়। পূর্ণ বয়স্ক হলে তাকে বলে মুমিনে কামেল, এবং সে পূর্ণ কারি হলে তাকে বলে মুমিনে মুকাম্মেল। তো আমরা তো ইমানের নূর, আল্লাহ শব্দের নূর কলজে বসাতেই পারি নাই। মাধ্যম ছাড়া তো আল্লাহ শব্দের নূর কলবে প্রবেশ করবে না। আরেকজনের মাধ্যমে, যার কলবে আল্লাহ আছে এমন একজন ব্যক্তির মাধ্যমে আপনার কলবে আল্লাহ শব্দের নূর বসাইতে হবে। আমরা যদি এই পদ্ধতিতে আগাই, তাহলে আমরা ফানা ফিল্লাহ পর্যন্ত বসতে সক্ষম হব। সম্মানিত আশিকের রাসূলেরা, যতদিন মুসলিম জাতি আল্লাহর মনোনীত শিক্ষকদের অনুকরণ করেছে, ততদিন মুসলমানদের ধ্বংস ছিল না। যখনই আল্লাহর মনোনীত শিক্ষকদের উপর অত্যাচার করেছে, তখনই তারা চরমভাবে নির্যাতিত হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থেকে বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হাসান হুসাইন, আরো অনেক সাহাবী যারা মুমিনে কামেল হয়েছিলেন। পরিতাপের বিষয়, ফতে মক্কার পরে উমাইয়ারা আত্মসমর্পণ করে মুসলমানদের সাথে ভিড়ে পর্যায়ক্রমে সুযোগ খুঁজতেছিল প্রতিশোধ নেওয়ার জন্য, এবং পর্যায়ক্রমে সুযোগ নেই হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, ওনার কি খারাপ ছিলেন? এই সাহাবা 3 জন কি খারাপ ছিলেন? ওনাদেরকে মুসলমানরা হত্যা করছে, এবং মা ফাতেমার ছেলেদেরকে মুসলমানরা হত্যা করেছে। নবী পরিবারের যারা ছিল তাদেরকে মুসলমানরা হত্যা করেছে। করে
এজিদ মুসলিম শাসক হয়েছে। শাসক হয়ে ইসলামের কাণ্ডার হলেন এজিদ, মদবী, সন্ত্রাসী। এই এজিদ ক্ষমতায় এসেই যত আশেকে রাসূল ছিল তাদেরকে কচু কাটা করেছে। দেখেন হযরত উমর, আমরা বলি উমর সম্বন্ধে বিভিন্ন মন্তব্য আছে, একটা শ্রেণী আবার উমরকে কটাক্ষ করে কথা বলে, কথাগুলো ঠিক না। দেখেন ওনাদের কত ভক্তি শ্রদ্ধা ছিল ধর্মের প্রতি, রাসূলের আহলে বায়াতের প্রতি। উমর যখন আমিরুল মুমিনিন তখন ওনার ছেলে আবু শামা এবং সাইয়েদনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা সমসাময়িক খেলাইতেছিল। এক সময় সাইয়েদনা হুসেন রাদিয়াল্লাহু তাআলা উমরের ছেলেকে গালি দিছে। গালি দিয়ে বলছে, তুমি আমার নানাজির গোলামের ছেলে, তুমি আমার সাথে বেয়াদবি করো। আবু শামা উমরের ছেলের ভীষণ রাগ পাইছে। সে অসন্তুষ্ট হইয়া, গোসা হইয়া আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নালিশ দিলেন, বিচার দিলেন। তখন তো উমর ফারুক আমিরুল মুমিনিন বিচার দেওয়ার পরে তো উনি বললেন, ঠিক আছে, সাইয়েদনা হোসেন যে আমাকে তার নানাজির গোলাম বলছে আর তোমাকে বলছে গোলামের ছেলে, তাকে বলো সেটা কাগজে লিখে দিতে। তখন সে আসছে, হযরত উমরের ছেলে এসে বললেন, তুমি যে আমাকে তোমার নানাজির গোলামের ছেলে বলে গালি দিছো, এটা কি কাগজে লিখে দিতে পারবা? সাইয়েদনা হোসেন, কেন পারবো না, আমি যা বলছি সত্যিই বলছি, তুমি তো আমার নানাজির গোলামের ছেলে। ঠিক আছে, তুমি লিখে দাও। এটা সমসাময়িক তো দুজন, কাগজে লিখে দিছি। দেওয়ার পর তুমি সাইন করো, আবার যদি তুমি অস্বীকার করো তো উনি সাইন করে দিচ্ছেন, যাও লয়ে যাও। কী করবে তোমার বাবা, আমাকে নিয়ে যাও। ওই কাগজটা নিয়ে আসছেন। তখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মজলিসে বসা, আরও বিশিষ্ট সাহাবায়ে কেরাম তার সামনে। যখন ছেলে দৌড়ে গেছে, হাতে কাগজ ইশারা দিচ্ছে, আসে নাকি? সে বলছে, হ্যাঁ, কাজ হয়ে গেছে। যেই দরজার ভিতরে গেট দিয়ে ক্রস করতেছে উনি ওইটা দাঁড়িয়ে গেলেন। আর এই কাগজটা নিলেন সবার সামনে। আমির মুমিন দাঁড়াইছে, তো যারা বসা ছিল সবাই দাঁড়িয়ে গেছে। উনি কাগজটা নিয়ে পড়লেন, শব্দ করে সবাই শোনালেন। শুনে কেঁদে কেঁদে বলতেছিলেন, আমি উমর এমন কোন আমল করতে পারি নাই যে কর্মের দ্বারা প্রমাণ করতে পারবো আমি রাসূলের গোলাম। আজকে রাসূলের দৌহিত্র সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে একটা দলিল দিয়েছে আমাকে, আমি তার নানাজির গোলাম, এবং এখানে হুসাইনের স্বাক্ষর আছে। আমি যখন জগতে থাকবো না, আমার মৃত্যুর পরে ওমানের এই সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই দলিল আমার কাফনের সাথে দিয়ে দিবেন। হাসরের দিন যখন আমার আর কোনো জবাব থাকবে না আমি কি করেছি, তখন আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আসলে পরিত্রাণ পাবার কোনো কাজ আমি করতে পারি নাই, তবে আপনার নাতি সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখিত স্বাক্ষর করে দিয়েছে আমি আপনার গোলাম, তার বিনিময়ে আমাকে মুক্তির ব্যবস্থা করে দেন। এই ছিল সাহাবাদের অবস্থা। আর মুনাফিকেরা মুসলমান সেজে ওমরকে হত্যা করেছে, উসমানকে হত্যা করেছে, হযরত আলীকে হত্যা করেছে, সাইয়েদনা হাসানকে হত্যা করেছে, সাইয়েদনা হুসেনকে কারবালায় চিঠি দেওয়া নিয়ে প্রতারণা করে, অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, প্রতারণা করে কারবালায় নিয়ে তখন বারবার ঘোষণা করতেছিল, তোমার পূর্বপুরুষ আমার পরিবার বর্গকে মক্কায় আত্মসমর্পণ করাইছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে কারবালায় চিঠি দিয়ে এনেছে, আজকে তার প্রতিশোধ নেব।
হয়তো আমাদের কাছে আত্মসমর্পণ করো, নয়তো তোমার কাল্লা কেটে ফেলা হবে। সাইয়েদনা হোসেনের খাবার বন্ধ করে দিল, নবী পরিবারের খাবার পানি সব বন্ধ করে দেওয়া হলো। পুরাতে প্রচুর পানি, কিন্তু নবী পরিবারের জন্য এক ফোঁটা পানি নাই। পানি পানি করে সব বাচ্চারা চিৎকার পাড়তেছিল, সব ঘটনা আপনারা জানেন। কিন্তু ওই মুসলমানদের, সন্ত্রাসী মুসলমানদের হুজুরদের হৃদয়ে কোনো স্পর্শই করলো না আহলে বাইতের কান্নাকাটি। তারা পানি বন্ধ করে ফেলল, খাবার বন্ধ করলো। এবং সাইয়েদনা হোসেন যখন তার কোলে শিশুকে পানি পান করতে নিয়ে গেছিল, তীর মেরে তাকে জীবনের তোরে পানির পিপাসা মিটিয়ে দিয়েছিল। জানেন তো আপনারা ঘটনা। সম্মানিত আশিকের রাসূলেরা, ওই অবস্থায় এদের দলপতি বলতেছিল, তাড়াতাড়ি হোসেনের মাথা কেটে ফেলো, আমরা তো আসরের নামাজ পড়বো, জমাতের টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি হোসেনের মাথা কেটে চলে আসো, আমরা জমাতে নামাজ আদায় করি। আমরা সেই জমাতি নামাজের দল, যারা জমাতে নামাজ পড়ে আউলিয়াদের বিরোধিতা করছে, যারা জমাতে নামাজ পড়ে মসজিদে ফতোয়াবাজি করতেছে, আমরা কিন্তু ওই দলই। সম্মানিত আশিকের রাসূলেরা, এই কারণে বলতেছিলাম, উপযুক্ত শিক্ষক যদি আপনি না পান, কোশ্চেনকাল আল্লাহকে পাবেন না। আল্লাহকে পেতে হলে খুঁজে বের করতে হবে কে আল্লাহকে পেয়েছে, এমন একজন গুরু, এমন একজন শিক্ষক। সে যদি চীন দেশে থাকে, তাকে খুঁজে বের করেন। রাসূল এই কথাই বলেছিলেন। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের ইবাদত বন্দেগী, ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে হলে আগে উপযুক্ত শিক্ষক লাগবে। এমন শিক্ষক যিনি রাসূলকে পেয়েছেন, যিনি আল্লাহকে পেয়েছেন, যিনি আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে পেয়েছেন। এমন একজন শিক্ষকের কাছে না গেলে আমরা রাসূলকে এবং আল্লাহকে পেতে পারবো না, আল্লাহকে পাওয়ার সুযোগ নেই। আপনারা জানেন, আমিও শরীয়তের আলিমই ছিলাম, আমি আর্মিদের হুজুর ছিলাম, তখন তো পীর বিশ্বাস করি না। আমার মুর্শিদের দরবারে যাওয়ার পরে বিভিন্ন সময়ের ঘটনা আমি আপনাদেরকে বলেছি। মুর্শিদ কিভাবে আমার জীবনের মূল গড়াই দিলেন অনেক সময় বলেছি। একটা ঘটনা, আমার একটু খারাপ বদনেশা ছিল শিকার করার, পাখি শিকারের আমার একটা নেশা ছিল। আগে শিকার করতাম, আমার নিজের বন্দুক ছিল তো। মুর্শিদের দরবারে যাওয়ার পরেও সাথে বন্দুক নিয়ে গেছি শিকার করতে। তো যাওয়ার পরে একদল লোক এসে আমাকে জানালেন, মাওলানা ভাই, শামুক কচ্ছা মারবেন? মানে বড় পাখি, শামুক কচ্ছা, শামুক বাঙ্গা বলে, 3 কেজি 3.5 কেজি মাংস হয়। যে আমাদের কুলে, ফরিদপুরে বিলকে কুল বলে, কুলে অনেক পাখি আছে। আমি তো পাখির খবর পাই, আমার অবস্থা অন্যরকম, যাব। তো আমি যখন বন্দুক নিয়ে সকালে ফজরের নামাজের পরে বের হচ্ছি, গেটের সামনে আমার মুর্শিদ, উনি মেসক করে ভিতরে যেতেছিলেন। আমাকে দেখে হাতে বন্দুক দিয়ে বলে, মাওলানা সাহেব কোথায় যান? এমনি সবসময় আমাকে মাহবুব মিয়া বলতেন। মাওলানার মধ্যে কোনো কাজ করলেই বলতেন মাওলানা সাহেব, উল্টা পাল্টা করলেই মাওলানা সাহেব ডাকতেন। তাই আমি বুঝতাম বাবা যেন আমার খুশি না। কোথায় যান? বাবা পাখি মারতে যাই। হাইসা দিয়া বললেন, দাঁড়ান, আপনি যদি পাখি হইতেন আর পাখিটা যদি আপনার মতো শিকারী হইতো, আপনাকে গুলি করলে কেমন ঠেকতো? আমি দাঁড়িয়ে গেলাম, বলে দিয়ে বলেন যান, চলে গেলেন। আমি বন্দুকটা নিয়ে যারা যারা আসছিল শিকারের সংবাদ দিতে, তার মধ্যে একজন চেয়ারম্যান, একজন ডাক্তার ছিলেন, ওনাদের কাছে বন্দুক দিয়ে বললাম, আপনারা যান। সম্ভবত আমি স্বীকার করতে পারবো না, তবু চেষ্টা করব। মৌলবী তো, মানতে পড়ছি তো, বুদ্ধি খাটায় চলে আসবো। যাই হোক, ওনারা চলে গেলেন শিকার করতে। কিছুক্ষণ পরে আমি গেলাম বাবাজানের কাছে। নেশা তো আমার, নেশা তো তাদের না। পাখি তো ধরবো আমি, ওরা ধরলে তো আমার ঝাড়া মিটবে না। বাবাজান কিতাব পড়তেছিলেন, হুজরা শরীফে ঢুকলাম, একদম মুখ সুখ শুকিয়ে বলতেছি,
বাবাজান আমি বড় বিপদে পড়েছি। উনি বললেন কি বিপদ? কিতাব থেকে নজর আমার দিকে দিলেন, দেয়া বলেন বাবা কি বিপদ? আমি বললাম বাবা আইনে আছে একজনের বন্দুক দেয় যদি আরেকজন স্বীকার করে, আর পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে বন্দুকটা শেষ করবে, আমাকে অ্যারেস্ট করবে, বলবে আপনি কি রাত্রে বন্দুক বাড়াতেন নাকি? তখন আমাকে জিজ্ঞেস করি সত্যি আপনাকে অ্যারেস্ট করবে? জি বাবা। যান যান, তা আপনি যান শিকারে যান। আমি বললাম বাবা কদম শিকারে বলতেছে বাবা আপনি দয়া করেন যেন কমপক্ষে একটা পাখি পাই। হাসিয়া দিয়ে বলেন যাইবার কম যান, পাখি মারা ভালো না। গেলাম, অনেক লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আমি শিকারে যাব অপেক্ষা করতেছি, আর পাখিও প্রচুর, বড় বড় পাখি। এই শীতের মধ্যে পানির মধ্যে নেমে বন্দুক নিয়ে শিকার করতে যাইতেছি, পাখির একদম কাছে চলে গেছে, একটা পাখি উড়ে না, সব আমরা দেখতেছে। আমি ভাবলাম কোনো শিকারি তো আসে না, এই বোকা বলবতী ফায়ারটা বা গুলি খাই নাই, বুঝতেছে না। আসলে কিন্তু পাখি বোকা না, বোকা কিন্তু আমি নিজেই। একদম কাছে গেছি, কাছে গিয়ে পাখিকে টার্গেট করে যখন ফায়ার করলাম, ট্রিগার টিপার পরে আশ্চর্য হলাম এখন বন্দুকের ব্যারেল দেওয়ার গুলি বের হচ্ছে না। তো দুনালা বন্দুকটা নিয়ে গেছিলাম, ওইটাতে টিপলাম না, গুলি বের হচ্ছে না। তো মনে করলাম আসলে মনে হয় গুলি নষ্ট হয়ে গেছে। আরে নতুন গুলি নিয়ে গেলাম, বন্দুকও নতুন, কি হলো বুঝতে পারলাম না। তো ওই গুলি পাল্টে আবার দিলাম, এই যে খটখট করতেছি, পাখিগুলো তো উইরা চলে যেতে পারে, পারে না? পারে না। একটা পাখি নড়ে না, হ্যাঁ তাকে দেখতেছে বোকার মতো। আমিও পাগলের মধ্যে হয়ে গেছি শিকার করার জন্য, আমাকে শিকার করা চাই। বারবার পরপর 6টা গুলি পাল্টাইলাম, 6 বার, কিন্তু ফায়ার হইল না। এখন 7ম বারের সময় ভাবলাম হয়তো এইবার গুলি বের হবে, না হয় বন্দুক আর নেব না, এটা এখানে কাদার মধ্যে গাইতে চলে যাব। জিদ করে 7ম বার, এখন আর পাখি লক্ষ্য নয়, গুলি বাইর করে লক্ষ্য। গ্রামে তো নয় ডাকাইতে দিছে আমার বন্দুকটা নিয়ে যাই। জিদ করে যখন 7ম বার গুলি করতে গেলাম, বিশ্বাস করেন তখন দেখি বন্দুকের ব্যারেলের সামনে আমার মুর্শেদ দাঁড়ানো, আর বন্দুকের ব্যারেলটা ওনার এই বক্ষ সোজা, পেট মোবারকের সোজা বক্ষে। এখন যদি বন্দুকের নাল দেয়া গুলি বের হয়, তো গুলি তো মুর্শিদের ভিতরে ঢুকে যায়। আমি চিৎকার দেয়া ওইখানে পানি দিয়ে পড়ে গেলাম। যারা পাশে দাঁড়ানো ছিল এরা মনে করছে আমি বোধ অ্যাক্সিডেন্ট করছি, ওরা দৌড়াদৌড়ি করে আমার নিচে, আমার সারা শুদ্ধ কাদা জড়াই পড়ছে। বন্দুক অন্যরা নিল, আমাকে বললাম, আমি বললাম আমি পারবো না, আমি চলে যাই, শুধু বললাম সুজাব দরবারে চলে গেছি। পরে এরা বন্দুক নিয়ে আসছে। তখন বেলা 11টা বাজে। মুর্শিদ কেবলা সকাল 9টার সময় শুইতে যেতেন, আজকে দিনের 11টা বাজে, এখনো তার শোয়ার সময় হয় নাই। উনি শুধু পায়তারা করতেছে, পাইচারি করতেছে ওই দায়রা শরীফের মাঠে কাঁঠাল গাছ তলায়। আমি যখন গেলাম মনে হয় যে উনি আমার অপেক্ষায় ছিলেন, শুইতে যান নাই। আমাকে দেখে বলে কি মাহবুব মিয়া কয়টা পাখি মারলেন? আমি তখন কদম মোবারক জড়াই দিয়ে বললাম বাবা আমাকে মাফ করে, আমি তো বুঝতে পারি নাই। ওই যে শিকার বন্ধ করেছে, আজও বন্ধ কালো বন্ধ, চিরতরে শিকার বন্ধ হয়ে গেছে। সম্মানিত আশিকের রাসূলেরা, এই শক্তিটা কিন্তু ওলি আল্লাহর থাকে। কোনো হুজুর এমন বিদ্যার শিক্ষা করে নাই যা দিয়া গুলি থামাইতে পারবে, আছে নাকি কোনো বিদ্যা? এই বিদ্যা কোন হুজুরে শিখে নাই, এমনি তো নাইবে রাসূল, কিতাব করে নাইবে রাসূল। সম্মানিত আশিকের রাসূলেরা, ওইভাবে আগের নবীদের কিচ্ছা দেখেন। বেগম জুলাইখা যখন ইউসুফ আলাইহিসসালামকে রংমহলের ভিতরে নিয়ে বাহির দিয়ে সব রুমে তালা লাগিয়ে দিয়েছিল এবং ইউসুফের সতীত্ব নষ্ট করতে চেষ্টা করেছিল, করে আসছে লাকা ধাম্মাত বিহি,
ওয়াহাম্মা বিহিমা। ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে পেচগুছ লেগে গেছে। এমন সময় দেখে ইয়াকুব আলাইহিস সালাম, পিতা ইয়াকুব আলাইহিস সালাম রুহানিতে সামনে দাঁড়িয়ে বলে, ইয়া ইউসুফ, তুমি না আল্লাহর নবী, তোমারই কাজ? এই তো দৌড় দিছে। সম্মানিত আশিকের রাসূলেরা, মুর্শিদের সাহায্য ভিত্তিতে জগতে কোনো মানুষ নফসকে মুসলমান করতে পারে নাই, কোনোদিন পারবে না। যদি কেউ বলে আমি পারছি, সে মিথ্যা কথা বলছে। নফসকে মুসলমান করতে হলে মুর্শিদের সাহায্য লাগবেই। মুর্শিদের সাহায্য ব্যতীত শয়তানের সাথে কেউ কুলে উঠতে পারবে না। সম্মানিত আশিকের রাসূলেরা, যে কথা বলতে চেয়েছিলাম, তাই আমাদেরকে ইবাদত বন্দি যাই করি খেয়াল রাখতে হবে শিক্ষক কিভাবে নির্দেশ দিয়েছেন। শিক্ষকের ফর্মুলা অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে রেজাল্ট ভালো হবে। নিজে ফর্মুলা যদি বানিয়ে নেন তো পরীক্ষা ফেল করবেন। সুতরাং সবসময় খেয়াল রাখবেন আমরা যেন শিক্ষকের নির্দেশ মোতাবেক চলে নিজেকে পরিত্রাণের ব্যবস্থা করতে পারি। আমরা যদি সেই সাসে সেই ফর্মে নিজেকে তৈরি করতে পারি, তখনই এই কথা রোজা আমার জন্যে, তার প্রতিদান আমি। রোজা আল্লাহকে পাওয়ার জন্যে এবং বিনিময় আল্লাহকে পাওয়া যাবে। সুফি সাধকগণ মুর্শিদের কাছে গিয়ে ফানাফিল্লা শিখে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কোনো শিক্ষক ছাত্রকে ফানাফিল্লা পৌঁছাইতে পারে। ফানাফিল্লা বা আল্লাহর সাথে মিশার পদ্ধতি একমাত্র মুর্শিদ জানে, জগতে আর কেউ জানে না। সুতরাং আল্লাহকে পেতে হলে, আল্লাহ রাসূলকে পেতে হলে মুর্শিদের ফর্মুলায় আগাইতে হবে। সমস্যা যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে, আমি যদি আপনাদের কাছে একটা কথা বলি, আপনাদের নতুন যারা আসে মনে থাকে খুঁতখুতি, বাহিরে আরেক রকম, এখানে আরেক রকম। সে গিয়ে বাড়ির ইমাম সাহেবরা বলে এই কথাটা সত্য নাকি, দেওয়ানবাগি দুটা বলছে, শুনে নাউজুবিল্লাহ, ইমান আমান যাবে। আমি চেষ্টা করলাম আপনার ভিতরে ইমান ঢুকাই দেন, এই মৌলবীর কথা নাউজুবিল্লাহকে ইমানটা খোয়াইলেন, তবে আপনার ইমানদার বানাবো কিভাবে? পরিষ্কার না, পরিষ্কার না। সুতরাং মঞ্জিলে মকসিদে পৌঁছতে হলে চোখ বন্ধ করে আগাইতে হবে। কে কি বললো দেখার সময় নাই। রাসূলের কাছে যারা গিয়েছিল, সমকালীন যুগের মানুষ বহু ফতোয়া জানছে, বহু চেষ্টা করেছে রাসূল থেকে সরাইবার জন্য, কিন্তু যারা ইমানদার হয়েছে তারা মারির দাঁত দিয়া কামড়ে ধরে রেখেছে, কোনো অবস্থাতে পিছপা হয় নাই। সত্য না মিথ্যা বলেন? আমরা কে মুমিন হইতে হলে, আশিক রাসূল হইতে হলে ওইভাবে এগিয়ে যেতে হবে। অন্য কোনো কিতাব মসলা মাসাইল শুনতে চাই না। মসলা বহুত শুনেছি মানুষের বানানো, এই মসলা মানুষকে সমাধান দিতে পারে না, বরং ধ্বংস করতে পারে। মসলা দিয়ে একটা সংসার ভেঙে দিতে পারে, মসলা দিয়ে বায়ে বায়ে ফতোয়াবাজি করে খুনাখুনি বাজিয়ে দিতে পারে, কিন্তু মসলা সমাধান দিতে পারে না। মসলার ফেতনা লাগাইতে পারে, কিন্তু ওলি আল্লাহরা আপনার বাংলার সংসারকে ঝুরা লাগাই দেবে। আপনি যা হারিয়েছেন পুনরায় ফিরে দিয়ে আপনাকে সেই সিরাতুল মুস্তাকিম উঠে দেবে। তাই আমাদের শিক্ষকের অনুকরণ করতে হবে। পরিষ্কার না, পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে মাহে রমজানুল মুবারকে জমায়েত হয়েছে, নামাজ আদায় করেছে, তোমার প্যারা হাবিবের তালিম গ্রহণ করেছে, দুরুদ আর সালাম তোমার প্যারা হাবিবের প্রতি প্রেরণ করেছে। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে তোমার শাহী দরবারে তওবা করে জোর হাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল সাহাব আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসার মাওলা। আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে সব নজর বসার মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসার মাওলা। আমরা ভিক্ষুকরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাভদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানায় দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের হৃদয়কে তোমার কালিমা থেকে মুক্ত করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদের হৃদয়ের অন্ধকার দয়া করে দূর করে দাও, আমাদেরকে দয়া করে নূরে ঈমান ভিক্ষা দাও মাওলা গো। আমরা যেন
মিলাদ মাহফিল সুন্দর করে করতে পারি, আর মিলাদের বরকতে তোমার হাবিবকে দেখতে পারি সুযোগ করে দাও। মাওলা গো, আমাদের শ্যাম সাধনাকে কবুল করে নাও। যে শ্যাম সাধনার নির্দেশ তুমি করেছ, আমরা যেন সে শ্যাম সাধনা করতে পারি সুযোগ করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও, আমাদের ইবাদত বন্দেগী কবুল করে নাও। মাওলা গো, বিশ্ব আশিকে রাসূল সম্মেলন অনুষ্ঠান উদযাপনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তুমি দয়া করে আমরা যেন সুন্দরভাবে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন পালন করতে পারি সুযোগ করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কিবলার আদর্শ ও শিক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিয়মিত পড়ুন দৈনিক ইনসানিয়াত। সাপ্তাহিক দেওয়ানবাগ, দি উইকলি মেসেজ, এবং মাসিক আত্মার বাণী। এছাড়া সুফি ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পুস্তক সমূহ পড়ুন। মুক্তিযুদ্ধে সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী, শান্তির দূত সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। সুফি সম্রাটের যুগান্তকারী ধর্মীয় সংস্কার। সুফি সম্রাটের যুগান্তকারী অবদান, আল্লাহ কোন পথে। স্রষ্টার স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট। আল্লাহকে সত্যিই কি দেখা যায় না? বিশ্বনবীর স্বরূপ উদ্ঘাটনে সুফি সম্রাট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই কি গরীব ছিলেন? ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহির জীবনী। এজিদের চক্রান্তে মোহাম্মদ ইসলাম। ওয়াজিফা শিক্ষা। মানতের নির্দেশিকা, আদর্শ রমণী, আল্লাহ নৈকট্য লাভের সহজ পথ, দুদিনের খেলাঘর, শান্তি কোন পথে, মুক্তি কোন পথে। এছাড়াও রয়েছে গজল, মিলাদ, মোহাম্মদ ইসলামের মিলাদ ও কাসিদা। জানতে হলে আরো সংগ্রহ করুন সুফি ফাউন্ডেশন থেকে পরিবেশিত বিভিন্ন অডিও, ভিডিও ক্যাসেট, সিডি ও ডিভিডি। এ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন সুফি ফাউন্ডেশন বাংলাদেশ, বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147 আরামবাগ, ঢাকা 1000, বাংলাদেশ।